হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল লুচি ভাজা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো এখন সকালবেলা এখানে লুচি ভাজছি। তো ঐশানী বলছে, মা আমাকে একটু লুচি করে দেবে। আনলাম ঠিক আছে, তোকে লুচি করে দিই। তো ঐশানীর সাথে সাথে আমারও খাওয়া হয়ে যাবে, এদিকে সুখদেবও খেয়ে নিতে পারবে। তো লুচি দেখো বেশ ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা। আচ্ছা, তো আজকে সকাল থেকে আবার সেই বৃষ্টি গতকাল যেরকম ছিল আজকেও সেম সেই একই ওয়েদার, বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে ঐশানীকে রেডি করাতে গেছি, দেখি গাটা গরম। তো ঠিক আছে, তো ওখানে ঐশানীর হচ্ছে শরীরটা ভালো না বলতে একটু সর্দি লেগেছে। মানে আজকে যেই সকালে উঠে ওকে রেডি করাতে গেছি, দেখি যে এরকম গাটা ভালোই গরম। ঠিক আছে, তো এবার এই অবস্থায় যদি স্কুলে পাঠাই, এবার যদি আবার খুব যদি বেশি জ্বর ওঠে তখন তারপর স্কুলের ম্যামরাই বলবে যে শরীর খারাপ অবস্থা কেন পাঠালেন। এমনিতেই সর্দি লাগলে, জ্বর হলে, কাশি হলে স্কুলে পাঠাতে বারণ করেছে। তো সোমবার থেকে পরীক্ষা। এবার ঐশানী বলছে, মা যেতে ইচ্ছা করছে না। এবার সুখদেব বলছে, তাহলে থাক, আজকে এই 2 দিন থাক, সোমবার থেকে তো লেখা পরীক্ষা, তো সোমবার থেকে পাঠিও। আর হচ্ছে গিয়ে এমনি হাতের কাজ গতকাল বললাম না যে আজকে স্কুলে হাতের কাজ লাগবে। হাতের কাজের সব পেপার সব কেটে নিয়েছি, যে স্ক্র্যাপ বুকের থেকে যে এগুলো ছিল, পেজগুলো ছিল, ওখান থেকে সব কেটে কুটে সব কিছু রেডি করে পেন্সিল বক্সে দিয়েছি। লাস্টে সকালে উঠে দেখলাম স্কুলে যেতে পারলো না। তো কী আর করা যাবে, সকালে উঠেছি, মোটামুটি সব কাজবাজি হয়ে গেছে। মেন যে কাজ সেটাই হয়নি, সেটা হচ্ছে রান্না। তো রান্নাটা আজকে সুখদেব বললো কি যে অনেকদিন ধরে ঐশানী বলছে, মা খাবো, ফ্রাইড রাইস খাবো আর মাংস খাবো। তবে সুখদেব আজকে বলছি কি, তার কাজ করি, আমি বাজার থেকে গিয়ে তাহলে একটু নিয়ে আসি, বিরিয়ানির যে জিনিসপত্র লাগে, হয় বিরিয়ানি নাহলে ফ্রাইড রাইস, যে কোনো একটাই, দুটো নিয়ে আর কি কথাবার্তা হচ্ছিলো যে কী রান্না হবে আজকে, ফ্রাইড রাইস না বিরিয়ানি। তবে দুটোর মধ্যে যে কোনো একটাই করবো। আর বিরিয়ানিতে কী বলতো, একটুখানি ওই কেওড়া জল, গোলাপ জল, এইসব। বিরিয়ানিতে আমার মনে হয় ফ্রাইড রাইসের থেকে বিরিয়ানিটা ইজি বেশি, কারণ ফ্রাইড রাইসে এই বিনস ভাজো, গাজর ভাজো, এই সেই হাবি যাবি এইসব করতে করতেই দিয়ে। তো এদিকে হচ্ছে গিয়ে সকালে উঠে ওই গতকাল রুটি করেছিলাম, 4টে গোল্লারে থেকে গেছে। তা হচ্ছে কি ওই গোল্লাগুলো দিয়ে লুচি করে দিলাম। ওইখানে বলছে, আমার লুচি খাবো। তো মাংসও ছিল, মাংস লুচি সব করে দিলাম। তো এদিকে মাংস করে দিলাম, বলতে মাংস কড়াই ছিল, সেটাই গরম করে দিলাম আর লুচি করে দিলাম। এদিকে হচ্ছে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, জামা কাপড় 2-1টা কেচে দিয়েছি, কারণ না কাচলেই নয়। ওইখানে স্কুল ড্রেসটা যেরকম রয়েছে, যেহেতু সোমবার থেকে পরীক্ষা, তো স্কুল ড্রেসটা কেচে দিলাম। ওইখানে দুটো জামা ছিল, ধুয়ে কেচে দিলাম। ঠিক আছে, এই করছি। আর বাইরে ঘরের থেকে এবার মেলে দেবো জামা কাপড়গুলো, কারণ বাইরে তো হচ্ছে ওয়েদার, এই তো শুকাবে না, বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘরে থেকে মেলে দেবো। আচ্ছা, এখানটাতে দেখো মশারি টানানো রয়েছে। ইদানিং মশারি টানিয়ে শুচ্ছি, কারণ এই বললাম না যে আমাদের মশার ধূপটা শেষ হয়ে গেছে, আর সের জন্য। তো এদিকে ওইখানেও বলছে, মা মশারিটা নিয়ে শোবো। তো এখানে মশারি সব টানানো রয়েছে। হ্যাঁ, মশারিটা ওইখানে খুলতেই দিচ্ছে না। বলছে, মা মশারি খুলতে হবে না, আমি মশারির ভিতরেই থাকবো। তো ওইখানেকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, ওইখানে খাচ্ছে। তো একটু পরে খেয়ে দেয়। আমি যেহেতু স্কুল গেলি না আজকে, একটু বাড়িতে একটু বই নিয়ে বস, কারণ একেবারে দেখো বই নিয়ে না বসলে হবে না, সোমবার থেকে পরীক্ষা। আর জ্বর মাপলাম তখন কত বেশি না, 99.4 ছিল, হালকা, সেরকম না, 100 জ্বরও ওঠেনি। এটা হচ্ছে সর্দি জ্বর। ঠিক আছে, সর্দি জ্বর বলতে সর্দির জন্য গাটা আর কি গরম হচ্ছে। তো আজকে যা ওয়েদার, মনে তো হয় স্নান করাবো না, কারণ একটু মাথাটা ধুয়ে দেবো, হাত পাটা মুছে দেবো, স্নান করলে আবার যে জ্বরটা আসে। ঠিক আছে, তো চলো এখানে ওইখানে এরকম বসে খাচ্ছে। ঠিক আছে শরীর, তো ফোনটা রেখে খেয়ে দে, একটু বই নিয়ে বসবা। ঠিক আছে, সোমবার কিন্তু পরীক্ষা। আর ওইখানে দেখো এখানে সকালে কি পেয়েছে, দেখো শিউলি ফুল। ওইখানে শিউলি ফুল, ওইখানে, হ্যাঁ ওইখানে সকালে সুখদেবের কারখানায় গেছিলো ফোন আনতে, তো ওখান থেকে যে শিউলি ফুল নিয়ে এসছে। দেখো এই বছরের প্রথম, না এর আগেও দেখেছিলাম শিউলি ফুল, এই যে ভালো লাগবে বেশ। আর এই যে এখানটায় হচ্ছে লুচি করেছি, আটা রাখার যে গোলাগুলো ছিল ওই দিয়ে তো করে দিচ্ছি, যেন তেল দিয়ে বেরিয়ে। ঠিক আছে, আর এই যে এখানটাতে রয়েছে হচ্ছে মাংস, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মায়ের জন্য, কারণ মা ফ্রাইড রাইস আর বিরিয়ানি কিছুই খায় না। এটা হচ্ছে কি আমিও সকালে খাওয়া দাওয়াটা করে নিই। আর বাইরের তো খুবই বাজে। কী খাবি না? একটা কিছু খাবি না? দুটোতে হয়, আর একটা খা। দুটোতে কখনো হয় পাগল? আর একটা খেয়ে নে। কেন? আর একটা খেয়ে নাও, ঠিক আছে, রেখে দে। এই যে এই 3টে লুচি দিয়েছিলাম,
রুহি ওইখানে ওই রুহির ভিডিও দেখে, ঠিক আছে, ওর ভালো লাগে। হ্যাঁ এই যে এখানে লুচিটা নিয়ে নিলাম, ওইখানে দুটো লুচি খাচ্ছে, বললাম আর একটা 3টে লুচি খা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এখানে এখন দুধ আর বিস্কুট নিয়ে এসেছি, বারবন বিস্কুট। তো ঐশানীকে এখন খাইয়ে দেবো। তো বললাম না যে ঐশানীর হালকা গাটা গরম হয়েছে সর্দির থেকে, তো এখন আবার দেখি গাটা বেশ ভালোই গরম হয়েছে, জ্বর চলে এসেছে, 100-র মতন জ্বর আছে। তো আমাকে ও তো সারা দুপুর মানে সারা সকালেও ভাত খায়নি, সকালবেলা দেখলে লুচি খেলো, এখন আবার দুধ বিস্কুট খাচ্ছে। ভাত মেখে নিয়ে আসলাম, বলছে মা ভাত খাবো না, খেলো না তো খেলোই না ভাত, খেতেই চাইছে না ভাত। আর আমাকে বলছে মা তাহলে আমি কিছু অন্তত খা, তা বলছে আমাকে একটু বারবন বিস্কুট আর দুধ এনে দাও, দুধ দিয়ে বারবন বিস্কুট দিয়ে খাবো। তো এখানটাতে সুখদেব তো ঘুমাচ্ছে, আর এখানটাতে ঐশানীকে আমি খাইয়ে দিচ্ছি, ও ফোন দেখছে আর খাচ্ছে। তো এখন একদম পুরো মানে নিশ্চুপ হয়ে গেছে আর কি, একদম চুপচাপ হয়ে গেছে, কোনো করছে না, খেলছে না, সারাক্ষণ শুধু ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে এখন তোকে খাইয়ে দিচ্ছি, আর একটু পরে ডাক্তারখানা নিয়ে যাব। তো কী বলতো, যেহেতু সর্দি জ্বর, তো ওই জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। তো ওকে যে মানে ছোটোর থেকে যে ডাক্তারকে দেখায় হোমিওপ্যাথি, তো ওনার কাছে নিয়ে যাব। ওনাকে ফোন করেছিলাম, তো উনি বললো উনি বাড়িতে বসেছে, তো একটু পরে ঐশানীকে ওনার বাড়িতে নিয়ে যাব। তো যদি দুম করে জ্বরটা আসে তাহলে পরে মানে খুব জ্বর উঠলে তখন আর কমে না, কিন্তু এই ওষুধে কমে যাবে আর কি। 5টা আর হচ্ছে গিয়ে আমি রেডি হয়ে গেছি, এখানে ঐশানীকে নিয়ে যাবো ডাক্তারখানা, ওষুধ দেবো যাবে। এই যে প্রেসক্রিপশন ঐশানী কি চিলি চিকেন না, এই যে প্রেসক্রিপশন, এই যে ঠিক আছে, ওই যে এখানে ঐশানী রয়েছে, এই যে এখানে ঐশানী রয়েছে উচ্চারণ, হ্যাঁ ওই যে ওখানে সুখদেব ছিল। তো ঐশানী চললাম, তো চলো যাওয়া যাক। সোমবার দিয়ে পরীক্ষা, আর এখন হচ্ছে এই করছে বসে বসে, জল বারণ করি ওকে, জল ঘাটবি না, করবি না, সেই জল ঘাটবে, রুমালটা নে, চল নাম এখান থেকে নাম। তখন একদম মা করতে থাকিস, লাইটটা বন্ধ করে দিই। আর একজন দেখো পান খাচ্ছে, জল পড়ছে বাথরুমে, চলো। তো এই যে চলে এসেছি ডাক্তারবাবুর বাড়িতে, আর এই যে এখানটাতে না ঐশানী দেখো বলছে মা আমি শোবো, আমার ভালো লাগছে না। তো ঐশানীকে এখানটাতে বললাম যে তুই তাহলে আমার কোলে হেলান দিয়ে থাক, তো আমার কোলে মাথা দিয়ে থাক, তো আমার কোলে মাথা দিয়ে এবার দেখো ঘুমাচ্ছে, চোখ মুখটা একদমই বসে গেছে, তো শুধু হাঁচি হচ্ছে, সমানে এক নাগারে হাঁচি হচ্ছে, হাঁচি হতে হতে আরও বেশি শরীরটা খারাপ হচ্ছে। তো এখানে কপালটা বেশ ভালোই গরম আছে দেখলাম। আর এই যে ডাক্তারবাবু এখানটাতে যে উনি ওই যে ডাক্তারবাবু ওই যে ওনার বয়স হয়ে গেছে, কিন্তু উনি সত্যি খুব ভালো ডাক্তার, ঠিক আছে, ওনার ঐশানীকে একদম ছোট্টোবেলা থেকে দেখাচ্ছি, তো ভালোই ডাক্তার। বাড়ি আর ওখানে ঐশানী শুয়ে রয়েছে, এই যে 2 রকমের ওষুধ দিয়েছে, এই যে 2 রকমের ওষুধ দিয়েছে, মানে 1 ঘন্টা বাদে বাদে অল্টারনেট করে খাওয়াতে বলেছে, ঠিক আছে। তো চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখানে এখন খাবার নিয়ে বসে পড়েছি, এই খাবার তো থাকা থালা, তার ফার্স্টে যেখানে রয়েছে স্যালাড, ঐশানী চলে আয়, দুটো তো স্যালাড, এখানে রুটি করেছি রাত্রে, ঠিক আছে, এই যে রুটি, এটা কি তড়কা, তড়কা, এটাই রয়েছে সেই বিশ্বরপাড়া স্পেশাল যে ভাইরাল বিরিয়ানির দোকান, বিরিয়ানি দাও ঢেলে দিই, তো তুমি বাহ, এই তো ঐশানী তোর ফেভারিট খাবার চলে এসছে, একটা বলি স্পেশাল চিকেন চাপ, বাবা আজকে তো সেই খাওয়া দাওয়া হয়েছে গো। আর হোটেলে আমার জন্মদিনে তুই আয় নিচে নামে যে খাবার, তো এই যে আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে, এখানে হচ্ছে তড়কা, চিকেন চাপ, চিকেন বিরিয়ানি, এখানে হচ্ছে রুটি, আর এখানে হচ্ছে স্যালাড।
তো রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন শোবো, আর একটা ভিডিও আছে, ভিডিও এডিট করে নেবো। আর বৃষ্টিতে যা হয়েছে কী জানি কী হবে। ঠিক আছে, তো চলো আজকে মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। তো আজকে আমার থেকে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।